ছিল। এরই মধ্যে আমার চলে আসে মিকি আপু এবং অমি এবং মিকি আপু দুইজনেই আমাকে দেখে বলছে, বা তোকে না অনেক সুন্দর লাগছে এবং একদম বউ লাগছে, তুই অনেক ব্রাইডাল শ্যুট করছস, বাট বউয়ের মতো আসলে কখনোই লাগেনি, এই প্রথম থেকে বউ বউ লাগছে, কারণ তুই আসলে ব্রাইড। তারপর তারা বসে যায় মেহেন্দি নিজেদের মতো করে দেওয়ার জন্য এবং নিজেদের মতো করে পুরো ইভেন্টটা এনজয় করার মতো, কারণ আমার তো হাত বন্ধ ছিল। চলুন আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস করাই লাবণ্যস হেনা আর্টওয়ার্কের সাথে। আমার মোস্ট ফেভারিট একটা হেনা পেজ, যার কাছে আমি মেহেদি মেখে একদম ফুললি স্যাটিসফাইড। তাদের কোনটা যেমন সুন্দর, এত লং লাস্টিং কালার হয়, তেমনই তাদের ডিজাইন নিয়ে আমি এক্সট্রা কোনো কথা বলবো না, আপনারা আমার হাতে অলরেডি দেখেছেন। তারা বেশ ফেমাস এবং আমার অনেক দিনই ইচ্ছা ছিল যে আমি আমার বিয়েতে তাদেরকেই হায়ার করব অ্যাজ এ মেহেদি আর্টিস্ট, এবং তারা কি যে নিখুঁতভাবে মেহেদিগুলো দিয়েছে। আমি পেজের লিঙ্কটা কমেন্টে দিয়ে থাকবো, আপনারা কিন্তু চেক করতে ভুলবেন না। এরই মধ্যে সবাই মজা করা শুরু করে দেয় এবং আমি রুমে এসে বসে যাই, কারণ সেখানে অনেক গরম এবং আমি কমফোর্টেবল ফিল করছিলাম না। তো খালামণি এবং আসিফ মিলে দুইজনই খুবই মজা করা শুরু করে এবং আমি খুব ভালো লাগছিল যে আমার বিয়েটাতে সবাই এনজয় করছে, সবাই সবার মতো করে মজা করছে এবং আমার বিয়েতে সবাই হ্যাপি, এই জিনিসটা আসলে অনেক ভালো লাগছিল। আর বলি সামিউলের কথা, সামিউল হচ্ছে আমার জীবনে একটা ব্লেসিংয়ের মতো। আর সামিউলের নামে অনেকে অনেক বাজে ধরনের কথাবার্তা আপনারা ছড়াচ্ছেন, সামিউলের সেকেন্ড ম্যারেজ, সামিউলের আগে বিয়ে হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়ে গেছে। দেখেন, প্রতিটা মানুষেরই পাস্ট থাকে, আর বিয়ে তো দূরের কথা, যদি ও বিয়ে হতো তাহলে আমি ওকে বিয়েই করতাম না। হ্যাঁ, তার পাস্ট ছিল, তার অনেক বড় একটা পাস্ট ছিল, সে অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে এসেছে। আমারও পাস ছিল, আমিও সেখান থেকে কষ্ট পেয়ে চলে এসেছি। দুইজনই 4 বছর ধরে আছি, হ্যাপিলি আছি, আলহামদুলিল্লাহ আছি, বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার মনে হয় না কারো এটাতে প্রবলেম থাকার কথা। আর যারা মিথ্যা প্রচার করছেন তাদের জন্য বলি, গেট এ লাইফ ভাই। মানুষের নিয়ে সমালোচনা করে কোনো লাভ হবে না, দিন শেষে আমরা একই থাকবো। সো গেট এ লাইফ। যাই হোক, লাইফলেস কথাবার্তা না বলি, এখন দেখি আমার ভিডিওগ্রাফার এবং ফটোগ্রাফাররা কি করছিল। দেখেন, তারা খুব মনোযোগ দিয়ে হাতের মধ্যে তাদের পেজের নামগুলো লিখছিল এবং তারা বেশ খুশি ছিল, বেশ হ্যাপিলি এনজয় করছিল তাদের পুরো মোমেন্টটা, এবং সবাই সবার মতো করে এনজয় করছিল। যাক, আলহামদুলিল্লাহ। আমি আমার মেহেন্দির বিরিয়ানিটি কাচ্চি প্যালেস থেকে অর্ডার করেছিলাম। তাদের খাবারের রিভিউ আমি অনেক দেখেছি, বাট কখনো টেস্ট করিনি। আমি পুরো 30 প্যাকেটের মতো বিরিয়ানি আমি নিয়েছিলাম তাদের সবার জন্য, এবং বিশ্বাস করেন ভাই, দিস ইজ দ্য বেস্ট বিরিয়ানি এভার। যেহেতু আমার বিয়ে, তাই আমি চাচ্ছিলাম না যে আমি বাইরের কোনো কিছু খাই, এবং এটা হচ্ছে পুরোটাই হোমমেড হওয়ার কারণে একদমই তেল মশলা ঝাল একদম কম ছিল।